খেলাফতি দেওয়ার অর্থ তানে ফির মানাই লিছিনি যেকে কইছে ফির হয়ে গেছি মুসলমানের কোয়ান্টিটি বাড়িছে কোয়ালিটি নাই হয়ে গেছে কি হুবিয়া দিবা ইল্লাম ইয়াস্তাতিউ বিলিসানিহি যদি এগু দ্বারা সম্ভব হয় না তাহলে জবান দ্বারা হইতায় এখন ভাই আর দুইজন এক পরিবারের মধ্যে রইছো না দুজন আলোক হয়ে গেছো কি এখন যদি বাইরে তুমি হাত দি মারাত যাও আটখানি যাও তাইলে বাইর বউর কথায় বাই চলে ইলা অনেক বাই হল আসেন খারাপ পাইবে না বেটিয়ে দেখান কইছে ওখান তাহলে বাইর আগে বউ যাইব কি থানাত ইলা যদি বুধ ভাইলাও তাইলে মুখ দি তারে হয় এই কাজ তুমি করিও না এর আগে দি তুমি যাইও না কারণ বেটি ইমাম অসুবিধা হয়ে দিব গিয়া তাইলে তুমি ওই জায়গার মধ্যে তুমি মুখ দি ব্যবহার করতে মানে এই কাজগু করিও না বলা নাই এখন বাইও নাই আওলাদও নাই লাগা বাড়ির মানুষ শিগু মূলেও তোমার লগে দরবার এখন যদি তার বাড়ির তার ছেলে যদি কোনো অন্যায় কাজ করে তাহলে আপনি আর মুখ দি হইবার তো ক্ষমতা নাই মাত কথা নাই তো এখন মুখ দি হইতে পারবাইনি হইলেও তো চলি লই লইব তাহলে দিল দি মনে মনে কইতে আল্লাহ আমি মাফ চাইয়ার এই জিনিস থেকে আল্লাহ জানে আমার এই জিনিসের মধ্যে ব্যস্ত করে না মুশগুল করে না আর হইয়া তার থেকে হরি দিইতায় জালিকা আযফুল ঈমান কইল ঈমানের নিম্ন স্তর ঈমানের প্রথম স্তর হইল হাত দি মোকাবেলা করা দ্বিতীয় স্তর হইল মুখ দি মোকাবেলা করা জবান দ্বারা আর তৃতীয় স্তর হইল কিতার দ্বারা দিল দি হিংসা করা কইল শেষ স্তর যেন তুমি অপারক আর করার কোনো ক্ষমতা নাই ও জায়গাত গিয়া তুমি দিল দি হিংসা করতায় জালিকা আযফুল ঈমান আয়াতে করিমার লগে এই হাদিসের সম্পর্ক বিলকুল ওতপ্রোতভাবে জড়িত ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তুমি তাই সৎ কাজের আদেশ দাও আর ইয়ানহাউনা আনিল মুনকার সৎ কাজ থেকে নিষেধ করো এই সৎ কাজের আদেশ দিতে হইলে যদি ডান্ডা চলোয়া লাগে তোমার ক্ষমতার ভিতরে থাকে তাহলে ডান্ডা দি প্রতিবাদ করো আর যদি করো না তাহলে মুখ দি প্রতিবাদ করো পারো না তাহলে দিল দি ঘৃণা করো ইয়ানহাউনা আনিল মুনকার দোটার এই যে মিস্তাক যেগু এই হদিসর লাগে বিলকুল মলি গেছে গিয়া তাই আমরা যদি এই জমিনের মধ্যে বসবাস করি আমরা তো সবর জানা আছে ইবাদতে খাসা যেগুলো আছে অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত ফরাইজ আমাল যেগুলো আছে ওগুন্তর উপরে যদি আমরা আমল করিলাই তাহলে তো আমরা ব্যস্ত যাইমু সবর জানা আছে না নাই সবর জানা আছে কিন্তু এই গুণ তো অগুণ ছাড়িয়া যেগুলি হিগুন্তর আমল করা ফরজ নামাজ থেকে বেশি বড় জিম্মাদারি হগুলার ফরজ নামাজ তো আপনার ব্যক্তিগত একজনে যদি ফরজ নামাজ পড়ে না তাহলে হে একলা দুজক যাইব নি না সারা যাইব তার নামাজে তারে দুজক নিব কিন্তু একজনে গিয়া যদি ও নদী আছে আর নদীত ফ্লাড দিছে আর বান্ধগু বান্দর ঘরের ভিতরে পানি আইছে না আর একজনে গিয়া যদি খাটিলায় তাহলে তার বাড়ি বুড়াইব নি না এই গাঁও বুড়াইব এই গাঁও বুড়াইব তাহলে এই সময় তারে নিষেধ দেওয়া সারা গাঁওর জিম্মাদারি না খালি তার বাড়ির জিম্মাদারি আস্তা গাঁওর মেনেছে বাড়িয়ে লাই যখন হে বান খাটে লিব বাড়িয়ে লাই গাঁওর মানুষের কইতা আর যদি হে মানে না গাঁওর মানুষ সারাই গিয়ে ওগুড়ে একটাইতা যদি এগুড়ে একটাই না তাহলে কি হইব আস্তা গাঁও ঢুকে যাইব ঠিক সেই হিসাবে হুকমে শরীয়তর ব্যাপারে যদি একজন মানুষে খেলাফ কাজ করে তাহলে এই জিম্মাদারি পূর্ণ গাঁওর এই গাঁওর যদি একজন মানুষে মদ খায় তাহলে এই মদর আসরের কারণে এই গাঁওর মধ্যে দুর্গন্ধ আই দিব এই গাঁওর মধ্যে নেককার ফরিস্ত লাইতা না তাইলে এই মদ খারার মদরে বন্ধ করবার জিম্মাদারি একজনের নাই এর লাগি তো হুকমে শরীয়তে মসজিদ কমিটি বানাইয়া দিছে মসজিদ কমিটির জিম্মাদারি হইল সেই মদর যে কাজ করে তারে ঘৃণা করা নাই তারে সাফ করা ঘৃণার তেগিয়া তার গুণার তেগি তারে আঠাইয়া না ও গইল সমাজের দায়িত্ব না দায়িত্ব নাই কিন্তু আহকামে খামসা যেগুলো আছে এগুলোর উপরে আমরা সবর ধ্যান আছে আর আহকামে খামসা ছাড়া বাকি যেগুলো আহকাম আছে এগুন্তরে তো আমরা শরীয়তের হুকুম মনেও করি না এগুন্তর উপরে আমরা শরীয়তের হুকুম মনেও করি না যদি শরীয়তে ইসলামী আরে যদি 100 ভাগ করা যায় তো 100 ভাগের মধ্যে 20 ভাগ হইল নামাজ রোজা হজ আর যাকাত বাকি তো 80 ভাগ রইয়া গেছে কি সেই 80 ভাগ শরীয়তের খেলাফ কিছু নাই এই 80 ভাগের মধ্যে আছে লেনদেন সাফ করা আর এই লেনদেনের মধ্যে কয়েক প্রকার আছে
লেনদেনের মধ্যে হালাল আর হারাম আছে না? তাইলে লেনদেনের মধ্যে একটা লেনদেন আছে যে মানুষের কাছ থেকে খরচ নিয়ে ফিরাইয়া দিছে না, এগুলো তো এক লেনদেন। এক লেনদেন আছে সুদর ব্যবসা করা, এগুলো তো লেনদেন। এক লেনদেন আছে ঘুষর ব্যবসা করা, এগুলো তো লেনদেন। এক দেশের লেনদেন আছে সরকারিভাবে অর্থাৎ বিভিন্ন এই এনজিওর মাধ্যমে খারাপ ইনকাম করা, শরীয়তের খেলাফ ইনকাম করা, ইগুত তো লেনদেন, সবটাও তো লেনদেন নানি। সারা লেনদেনগুলারে সহি সালিম করা হইলে শরীয়তের সব থেকে বড় জিম্মাদারি। কারণ আহকামে খামসা যেগুলো আছে এগুলো তারে আল্লাহর দরবারে কবুল করবা কোনো সন্দেহ নাই, কিন্তু যদি একজন মানুষের ফেট ইগু ঠেক থাকে না তাইলে কবুল করবানি অথবা না কিতার লাগি। কারণ এই ফেটের মধ্যে যদি সুদ হামায়, এই ফেটের মধ্যে ঘুষ হামায়, এই ফেটের মধ্যে এতিমর হক হামায়, এই ফেটের মধ্যে আইন টেলিয়া যদি একজনে আনিয়ে হারায়, এই ফেটের মধ্যে ইজারার পয়সা হামায়, এই ফেটের মধ্যে যদি আরও অনেক হারাম কাজ যেগুলো আছে ঠগিয়া আনিয়া চুরির পয়সা হামায়, তাইলে এই ফেট এই হারাম যত বিল পর্যন্ত আছে তাইলে এই ফেট যে শরীর আছে, এই ফেটর লগে যে মুখর সম্পর্ক আছে, এই ফেটর লগে যে খানোর সম্পর্ক আছে, এই ফেটর লগে যে জবানের সম্পর্ক আছে, একটাও তো আল্লাহর দরবারে কেউ উঠিত নাই। মাত বুঝার নিতা। তাহলে তো নামাজ রোজা হজ যাকাত যেগুলো আছে আহকামে খামসা, এই আহকামে খামসারে পরিপূর্ণভাবে আদায় করতে হইলে সব থেকে বড় জিম্মাদারি হইল ফেটর জিম্মাদারি। এগু বোঝা যায়নি ফেটর জিম্মাদারি। এগুর মধ্যে আমরা কিন্তু এগুর জিম্মাদারির বিরুদ্ধে কোনো ধরনের আমরা লক্ষ্য নাই। খারাপ পাইতেনি আপনি? এই জিম্মাদারির মধ্যে কোনো লক্ষ্য আসেনি। কারণ নবী যে সাফ ভাষায় কইয়া দিয়েছেন, আল্লাহ পাক পরবর্তীকালে ফরমাইতরা কাইফা ইয়াকবালুল্লাহু তাআলা বিহাযিহি দুআ মান আকালা তাআমান ফাহিয়া হারামুন। এই দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হইব যে জিনিস তুমি হারাম খাইলাই। আকালা তাআমান ফাহিয়া হারামুন, যে জিনিস খাইলাই এগুলো হারাম। যদি হারাম খাওয়ার পরে এই দোয়া কিভাবে তুমি কবুল হইব তুমি কোনোদিন খেয়াল করছিলাইনি? তুমি তো এই গান মনে করাই না, তুমি তো নামাজ পড়ায় রোজা রাখরায় তাহাজ্জুদের সময় উঠি আল্লাহর দরবার আল্লাহ আল্লাহ কইয়া ডাকরায়। তো এই ডাক তো আল্লাহর দরবারে কখনো কবুল হইতে নাই। কারণ এই ডাক কবুল হইতে হইলে তোমার পেটরে হালাল বানানি লাগব। মাত বোঝা গেছে নি? আল্লাহ আল্লাহ একসরা করিয়া দাঁড়ায়, কিন্তু এই আল্লাহ আল্লাহ তোমার ব্যস্ত হয়ে যাইতে পারবো নি? তাইলে এই আহকামে খামসা নামাজ রোজা হজ যাকাতের আগে ফেট আইছে না আইছে না? আমার মাত বুঝো হয় না নি ভাই? ফেট আইছে নি আগে? তাহলে ফেটর হেফাজত তো আগে করা লাগবো না নি? मैं कटकता हो दिल इज़्दा में काटे की तरह तू सिर्फ अल्लाह अल्लाह अल्लाह। मैं कटकता हूँ दिल इज़्दा में काटे की तरह तो सिर्फ अल्लाह अल्लाह अल्लाह। আমি তো আল্লাহর দরবারে হাজিরি দিবার লাগি গোসায় যেভাবে ফরাইতে সময় মানুষে দুঃখ পায়, আমি ঠিক সেইভাবে দুঃখ পাই আর তোমার দান সামনে। আর তুমি তাই তো খালি মসজিদে হামাইয়া আল্লাহ আল্লাহ খরায়। আজ মুয়াজ্জিনিন নখলে আজান দিয়া যাইতরা, ইমাম সাহেব নামাজ পড়াইয়া যাইতরা, মুবাল্লিগিন নখলে তাবলীগ করিয়া যাইতরা, আলিম নখলে নসিহত করিয়া যাইতরা, বুজুর্গ নখলে খানকা কল চলাইয়া যাইতরা। আল্লাহ আল্লাহর মধ্যে সারা মশগুল, ইকানোর মধ্যে কোনো কমি নাই। কিন্তু আল্লাহরে ফাইতে হইলে যে গোসার ফার যেগুন খাওয়া লাগে এই ফার এগুন আমরা লইতে রাজি নাই। তাইলে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে গিয়ে আজিত নাই। मैं कटकता আল্লাহ মাতাউল্লাহ সাহেব বুখারী কইছেন, मैं कटकता हो दिल इज़्दा में काटे की तरह। আমি আল্লাহর দরবারে তান দিল গিয়া দিবার লাগি গোসা দি অনবরত তানে ভরাইয়ার, কিন্তু তাইন তো আমার দিকে একটা বার লক্ষ্য করলা না। আমি তো বন্ধুত্ব করতাম সাইয়ার আমার মাওলার লগে, আমি গোসার মতো তান দিকে খালি অনবরত কুসাইয়ার, তাইন তো আমার ভাই ফিরই না। না ফিরার কারণে লগিয়া আমি যেভাবে ডাক দেবার কথা তানে আমি ডাক দেই নাই। বুঝে গেছি নি মান? আমি তো আল্লাহ আল্লাহ কই আমার দিলের মধ্যে জরব লাগাইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ বা লাগাইয়ার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দিন রাত আমি আল্লাহর জরব লাগাইয়ার। আমার দিলের মধ্যে পরে অশান্তি হয়ে গেছে কি আমার দিলে চাই আল্লাহ আল্লাহ, কিন্তু আমার আওয়াজ তো ফরিস্তা হলে নি আল্লাহর যতর আরশর তলে নিয়ে অনবরত টক্কর মারে খালি বাড়ি খার, কিন্তু আল্লাহর যাতে আমার দিকে ফিরিয়ে চাইতরা না। না চাওয়ার কারণটা তো আমি বুঝতে পারি
পারি না, বেটাই করে আমি বুঝতে পারি নাই কোন কারণে আমার আল্লাহ আমার ভাই ফিরিয়ে চাইন না। পরে যখন আমি চাইলাম, চাইয়া দেখলাম না না, তাই তো আমার ভাই ফিরিয়ে চাওয়ার কথা নাই, কারণ আমার এই আল্লাহর ফারিগু যখন ছাতর মধ্যে লাগে সাথে বাড়ি মারি চলে দিয়ে ফাটাই দেয়, কারণ আমার জবান ইখান যেভাবে হওয়ার কথা হতো সেইভাবে নাই। বলা নিমাত আমরা তো নবীজির উম্মত দাবি করি, আর আমরা আখরি জমানার উম্মত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা নবীজির ইতিহাস যদি আমরা চাই, আল্লাহ তানে অত বড় এক নবী বানাইয়া দিছেন, তান থেকে শ্রেষ্ঠ নবী আর কেউ নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান শ্রেষ্ঠরে জমিন দুনিয়ার মানুষে বুঝবার লাগে তারা সবে মেরাজের মধ্যে মসজিদে আকসার মধ্যে সারারে জমাইছেন, মসজিদে আকসার মধ্যে টানে আনছেন, 6 লাখ নবী সামনে হাজির করাইছেন, সারার সামনে তাই ইমামতি করছেন। ইমামতি করার কারণ কিতা বলে তাই খতমুল মুরসালিন, নবী অকলর শেষ, ইমামুল মুরসালিন নবী অকলর ইমাম। যদি নবী অকলর ইমাম তানে বানানি হইল, তাইলে তান জাতর মধ্যে কোনো কমি নাই, তান সিফাতর মধ্যে কোনো কমি নাই, তান জাতর মধ্যে কোনো কমি নাই, নবীজির মধ্যে কোনো গুনাহ নাই। আসেনি হোক মাতনা কিজার লাগে, তার মধ্যে কোনো মিশা মাতেছে নাই। যখন নবীজি 40 বছর বয়স হয়ে গেছে, কি 40 বছর যখন আরবের জমিনের মধ্যে রইলা, 40 বছর পরে যখন নবুয়ত আই গেছে, কি তখন আরবের তাম মানুষের কইলা ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষ আও। ফারানোর উচ্চ টিলার উপরে সারারে জমাইছেন 6 লাখ মানুষে, এর মধ্যে মুমিন আছেন, গৈর মুমিন আছেন, অর্থাৎ ইমানদার হলো আছেন, বেঈমান হলো আছেন। সারার সামনে নবী হইলা তার নবুয়তির দাওয়াত কিভাবে দিলা, কইলা লাবিস্তু ফীকুম উমরা হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা। আমি তোমার সামনে অনেক লম্বা এক জমানা গুজারিছি, তোমার সামনে আমি 40 বছরের জিন্দেগি আমি কাটাইলাম। আমি তোমার খাওয়া দাওয়ার মধ্যে শরীক, তোমার বিয়া শাদীর মধ্যে শরীক, তোমার তান মরার মধ্যে শরীক, কেউ যদি মারা যায় তাহলে গেছি, তোমার তান দফনের মধ্যে শরীক। 40 বছর তুমি দিন আমারে ভাইলাই, আমার ব্যবহার সম্পর্কে আমারে দেখলাই, আমার চরিত্র সম্পর্কে আমারে দেখলাই, আমার মানবতা সম্পর্কে আমারে দেখলাই, আমার খাওয়া নিয়ে তুমি দিন বিচার করলাই, আমার চলাফেরা নিয়ে বিচার করলাই, আমার ব্যবসা নিয়ে তুমি দিন বিচার করলাই। হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, কিতাবের মধ্যে তুমি দিন আমারে সত্যবাদী ভাইলাই না মিথ্যাবাদী ভাইলাই। সুবহানাল্লাহ, কত বড় কথা নানি। এই 40 বছরের জিন্দগির মধ্যে তুমি তাই আমার সত্যবাদী ভাইলাই না মিথ্যাবাদী ভাইলাই। সুবহানাল্লাহ। কারণ আমরা যদি মাত্র 2 মাস কোনো মানুষের লগে চলি, তাহলে এই 2 মাসের ভিতরে এই মানুষ হাসান হিসেবে প্রমাণিত হয়ে যায়। কারণ 2 মাসের মধ্যে যদি আমি শরীয়ত মোতাবিক যদি আমার বাইরের জিন্দগি চালাই, আর তাই যদি আমার জিন্দগির বাইরে চাইন, 2 মাসের মধ্যে অনেক কথা হয়ে দিব আমার ভুল, শরীয়তের খেলাফ হইব। তাই যদি আমি চাই তাহলে অনেক জিনিস শরীয়তের খেলাফ পাইমু। কিন্তু 40 বছর একটা না এক সমাজের মধ্যে রওয়ার পরে নবীজি চ্যালেঞ্জ করি হইলা, 40 বছরের মধ্যে তুমি তেন আমার কানে একটা নুক্তা পরিমাণ কোনো ভুল জিনিস পাইছো নি? এই 40 বছরের জিন্দগির মধ্যে কিতা তোমারে আমার একটা কথার মধ্যে উল্টা উল্টা ফাইসলাইনি? 40 বছরের জিন্দগির মধ্যে আমারে কোনো গুনার খাজা ফাইসলাইনি? 40 বছরের জিন্দগির মধ্যে আমারে মিথ্যা মতো ফাইসলাইনি? 40 বছরের জিন্দগির মধ্যে জিনা তো দূরের কথা, কোনো বেটিন তোর ভাই সাওয়া তোমারে ফাইসলাইনি? 40 বছরের মধ্যে পরার হক তো খাওয়ার কথা ফরর দ্বারা আমার উবাদ ফাইসলাইনি লেনদেনের লাগি? 40 বছরের মধ্যে তুমি তাই 2 জনে মায়ের খোরানি তো দূরের কথা, 2 জন দরবারি মানুষের সামনে আমারে ফাইসলাইনি? 40 বছর সম্পর্কে যে মানুষে তার আস্থা জীবনের 40 বছর লইয়া চ্যালেঞ্জের মধ্যে উঠে গেলা, 1-2 মানুষের লাগে নাই 6 লাখ মানুষের কাছে চ্যালেঞ্জ দিলা। যদি আমার কাছে বলতে থাকে তাহলে খাও কোন বল আমারে ভাইলাই, আমার এখন কোনো মিশা মতো ফাইসলাইনি? যদি তাকে তুমি দেন একজন মানুষ উবাই আমার হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে ও বুনিশটা ভুল হইলাম কি 6 লাখ মানুষে এক লগে জবাব দিলা, কাদ জিনাকা মিরারা মা রাইনা ইল্লা সিদকা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমারে আমরা বারবার যাচাই করছি, বারবার পরীক্ষা করছি, লেনদেনের মধ্যে পরীক্ষা করলাম, খাওয়া দাওয়ার মধ্যে পরীক্ষা করলাম, চলাফেরার মধ্যে পরীক্ষা করছি, ব্যবসা বাণিজ্যের মধ্যে পরীক্ষা করছি।
লেনদেনের মধ্যে পরীক্ষা করছি, মানুষের বাড়িতে আওয়াজ নিয়ে পরীক্ষা করছি, তোমার সামাজিক জীবন নিয়ে পরীক্ষা করলাম, তোমার ধর্মনৈতিক জীবন নিয়ে পরীক্ষা করলাম, তোমার রাজনৈতিক জীবন নিয়ে পরীক্ষা করছি, তোমার অর্থনৈতিক জীবন নিয়ে পরীক্ষা করছি। মা রাআইনা ইল্লা সিদকা, সততা ব্যতীত তোমার কাছে কোনো জিনিস পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে বড় জাহাজ জমিনের মধ্যে আর কেউ হইতে পারেননি। 6 লাখ মানুষের সামনে দেওয়া হইল, 1-2 মানুষের সামনে যদি আমি আমারে পেশ করিলাই, আর মাত্র যদি 1 সপ্তাহ তার লগে চলে যাই, হে আমার কমপক্ষে 100টা ভুল পারে না, 50টা ভুল আমার ধুকাইয়া ভাই লইব, আমার চলাফেরার থেকে ভাইব, লেনদেন থেকে ভাইব। কিন্তু 40 বছরের জমিনের মধ্যে, 40 বছরের জিন্দগির মধ্যে যে জাতর মধ্যে একটা মকরু গুনাহ হওয়া গেল না, একটা নুক্তাও হওয়া গেল না, সেই জাতর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ জন্মদি ইন্তেকাল হয়ে যাইতা, ইন্তেকালের আগে আবার সাহাবায়ে কেরামরে জমাইয়া কইলা, রে বা আমার ইয়াকিন হয়ে গেছে আমি মারা যাইব, বেশ দিন বাঁচতাম না, আও তুমি তিন আমার দাঁড়াও। মসজিদে নববীর সারারে ডাক দিলে, ইলাইহি ইবাদাল্লাহ, আল্লাহর গুলাম হল আমার ধরে দিয়াও, আমার শরীরের জোড়া করে ছাড়ি দিছে, বেশ দিন আমি বাঁচতাম না। যদি তোমার তান কোনো মানুষের লগে যদি আমি খারাপ ব্যবহার করিয়া থাকি, কোনো মানুষের যদি গালি দিয়া থাকি, কোনো মানুষের যদি কোনো কষ্ট দিয়া থাকি, তাহলে আও আমার কাছ থেকে প্রতিবাদ নেও, কারণ মরার পরে জানি তুমি ইতেন আমার কাছে ফরিয়াদ লইয়া আইও না। কারণ আমি আমার আল্লাহর দরবারে হাজিরি দিতাম তোমার তান সুপারিশের লাগি। যদি আমার থেকে কোনো ভুল ফাইলাও, আও এখন আমার কাছ থেকে ভুল নেও কি, যদি আমি খেউরের মারিয়া থাকি তাহলে আমার কাছ থেকে প্রতিশোধ নেও, আমারে আর গু মারি দেও। 1 গু মারলে শান্তি হয় না, 2 গু মারো, 2 গু মারলে শান্তি হয় না, 3 গু মারো, 3 গু মারলে শান্তি হয় না, 4 গু মারো। যদি আমারে গাইল দিলে তুমি শান্তি হয়ে যায়, গাইল দিলাও। যদি তুমি আমার কাছ থেকে কোনো জিনিস নিয়ে আমার দাবি সরবারে ছাড়ি দেও। একজন সাহাবীর হিম্মত নাই, উঠিয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমারে দুঃখ দিছেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা উঠেছেন, উঠিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রতিশোধ নেওয়ার অধিকার আছে, আমি আপনার একদিন একটা জিনিস আমারে করছেন, যার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত আমি নিতাম নাই, আমি দম লইতাম নাই। সাহাবায়ে কেরাম সারার রক্ত গরম হয়ে গেছে। এই মানুষ, একজন মানুষে তান দিকে চাইলা না। কেউ কইছেন উমাইর, আর কেউ কইছেন অন্য সাহাবীর নাম, অর্থাৎ নাম নিয়ে ইখতিলাফ আছে যে কোনো এক সাহাবী। কেউ কইছেন উমাইর, আর কেউ কইছেন অন্যজন। এই ফাল মারি উঠিছেন। যখন আল্লাহ হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া কইছেন, এ বেয়াদব, খার শানে তুই উঠিছ, তোরে দুঃখ দিছেন বলিয়া। নবীজি কইছেন, হে উমর, তোমার মাতর কোনো অধিকার নাই। একজন মানুষ যখন উবাই গেছে, হে আমার কাছ থেকে প্রতিশোধ তারে দেও। উমরের শরীরের রক্ত গরম হয়ে গেছে কি, রুম যেগুলো চুল সারা গুছায় খাড়া হয়ে গেছে গিয়া। উমরে তলোয়ার হাতে লই লইছেন, তার সর কলম করে ফেলাই দিতা। ওই সময় নবীজি কইলে, উমর তোমার কোনো অধিকার নাই, আও রে বাবা, তুমি আও। ও বেটায় গেল গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার যে প্রতিশোধ নিতাম, আপনার হাতের কবজা থেকে এর ভিতরে কাপড় হরাও, ও জায়গার মধ্যে প্রতিশোধ নিতাম। নবীজি তানা তখন বার করে দিল, কইল, না নাই কেন না, হে ও হাতর। তখন নবীজি ও হাত বার করে দিলা, হে বালা করে চাইল। সবার পরে কইলে, ইয়া রাসূলুল্লাহ, কেন না, আপনার বাহু দেখাও, দোদার দেখাও। নবীজি ওদার বার করে দিলা, হে চাইল। চাই কইল, না নাই কেন নাই। এরপরে কইল, ওদার বার করে দিল, কইল, না নাই কেন নাই। এরপরে কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফেট মোবারক থেকে আমার একটা বেয়াদবি হইছে, গতিকে আপনার ফেট আমারে দেখাও। নবীজি যেতেন কুর্তা মোবারক তুল আমার ফেট দেখাইলা। কইল, না ইদারও নাই। কইল, ফিট দারের মধ্যে তখন ফিট বার করে দেখাইল, দেখাইলা নবীজি। কইল, না ইদারও নাই। এরপরে কইল, না আপনার বাউ ফোনা ওখান দেখাও। তখন বাউ বাজুর ফোনা ওখান বার করলা। বার করার পরে নবীজির মোহরে নবুয়ত কোনার মধ্যে আল্লাহর গুলামে কে মোহরে নবুয়ত তার মুখের মধ্যে হারাইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে আমার কোনো দাবি নাই, প্রতিশোধ নিবার কোনো জিনিস আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি কইছেন মোহরে নবুয়ত দিয়ে আপনি আপনার আল্লাহ আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাই আপনার মোহরে নবুয়ত দিছেন। আমি জীবনে আপনার মোহরে নবুয়ত দেখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এর লাগি আমি একটা বাহানা বানাই আইছি, আপনার মোহরে নবুয়ত করে আমি একটা বার সুমা দিতাম। হইয়া বেটা করে মুখের মধ্যে সুমা দিছে, দিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, শাস্তি দিবার আমার দেও, আমার কোনো আপত্তি নাই। ও উমর, যদি চাও আমার খোল্লা আগলাই লেতাও, আগলাও, আমার কোনো আপত্তি নাই। আমার জীবনের একটা আশা আসলো যে নবীর মোহরে নবুয়ত করে দেখতাম, আমার সুমা দিতাম,
আমি দেখি লইছি এখন যদি আমার কতল করিলেও আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর দরবার হাজিরি দিতাম ফরমো ইয়া আল্লাহ আমি গুনাহ করিয়া গুনাহগার আমি ওই যেতাম ভারি কোনো অসুবিধা নাই কিন্তু তোমার দুজখর ফরিস্তায় আমার এই দুজখ নিতে পারতা নাই কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়তের সুমা দিলাইছি ইয়া রাসূলুল্লাহ আমি মোহরে নবুয়তের সুমা দিবার লাগি এই বাহানাটা করছি ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমার কোনো দাবি নাই তখন সারা এক বাইকে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমার কোনো দাবি নাই ওই সময় নবীজি উঠিয়া কইছেন আমি আর বেশ দিন বাঁচতাম নাই যদি তুমি দিন চাও আমার লগে হাসরের দিন মুলাকাত করতে হয় তো গরম পানি তাহলে দিবা ঠান গরম আমার লগে মুলাকাত করতে হয় তাইলে তুমি দিন 5 ওয়াক্ত নামাজ রে ঈমান ও আমানতর সহিত ফড়িয়া যাইবাই আর তোমার তান জবানের হেফাজত করবাই 2 রানোর মাঝখানের শরম গাছর হেফাজত করবাই আর তোমার তান লেনদেন গুনতারে ঠিক করি লইবাই 3টা শর্ত এই দিন হইছেন এক শর্ত হইলে তোমার তান জবান আর তোমার তান দফার মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবাই 2 নম্বর শর্ত হইলে তোমার তান লেনদেন গুনতারে ঠিক করি লইবাই আর 3 নম্বর শর্ত হইল তুমি দেন ঈমান আর আমানতদারের সহিত আহকামে খামসা করে আদায় করি লইবাই দাখালাল জান্নাহ বেহেশত তুমি দেন যাইবাই তাইলে কেন 3 শর্ত এক শর্ত হইল তোমার লেনদেন গুণ ঠিক হইতো আর লেনদেন যদি ঠিক হয় না তাইলে তোমার জবানর আর তোমার লজ্জাস্থানের হেফাজত হইতো না কারণ লেনদেন যদি হারাম হয়ে যায় তাইলে এই গুণতে হারাম খাজর মধ্যে নিয়ে তোমার লাগাইব আর লেনদেন যদি হালাল হয়ে যায় তাইলে এই 2 জায়গার হেফাজত লেনদেনে করে ফেলাই দিব যে মানুষের লেনদেন হালাল হয়ে দিব এই মানুষের 1 টাকা গুনার রাস্তার মধ্যে যাইতো না যে মানুষের লেনদেন হারাম হালাল হয়ে দিব তার মুখে কোনো দিন খারাপ কাজ করতো না অর্থাৎ তার জবান তার কন্ট্রোলের মধ্যে রইব এর লাগি নবীজির আসল উদ্দেশ্য হইল এই 2 জায়গার হেফাজত যদি হইতে হয় তাহলে লেনদেনের হেফাজত আর লেনদেনের হেফাজত যদি হয়ে যায় তাহলে 2 জায়গার হেফাজত হয়ে দিব আর 2 জায়গার হেফাজত যদি হয়ে তাইলে মানুষের নামাজ রোজা ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব আর আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুফাত করা লাগতো না আমার উম্মত হিসাবে দুখলে আউয়ালিন হয়ে দিব অর্থাৎ প্রথমে জান্নাতে যাইব বুঝা গেছে নি মাত وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আহকামে খামসারে কবুল যদি তোমার হতে হয় তাহলে আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার তোমার সিফাত বানানি লাগবো তোমার গুণ বানানি লাগবো কারণ এক মানুষে যদি অন্যায় কাজ করিয়া যায় তাহলে তুমি যদি তার সামনে প্রতিবাদ করো না তাহলে তোমার মধ্যে সেই অন্যায় কাজের বুড়া আসর তোমার কাছে হয়ে দিব এর লাগি যদি প্রতিবাদ করিয়া যাও তাহলে তোমার বুড়া আসর হইতো না খারাপ জিনিসে তোমার এফেক্ট করতে পারতো না আর এফেক্ট যদি করতে পারে না তাহলে তোমার ইমানে কামিল হইব এর লাগি আমরা আহকামে খামসারে পুরা করবার লাগি আমরা বিভিন্ন সূরত ওল মাশাইখিনে কেরামে আনিয়া দিছেন 4 সূরতের মধ্যে আমরা আহকামে শরিয়ারে আমরার মধ্যে আনতাম 4 শরীয়ত সূরতের মধ্যে এক সূরত হইল মাদারিসে দিনিয়ার হেফাজত করিয়া মাদারিসে দিনিয়া কায়েম করিয়া মাদারিসে দিনিয়ার মধ্যে আমরা তালাবা হল অর্থাৎ আমরার ভাই হল আমরার তালাবা হল আমরার আওলাদ হল মাদারিসে দিনের মধ্যে দিয়া যদি আমরা ঈমানের হেফাজত আমরা করিয়া যাইতাম 1 নম্বর সূরত 2 নম্বর সূরত হইল তাফসিরে কুরআন তাফসিরে কুরআন জায়গায় জায়গার মধ্যে আমরা কায়েম করতাম জায়গায় জায়গায় আমরা কোরআনে কারীমের তাফসীর কায়েম করতাম আর এগুলোর মধ্যে আমরা সব হইয়া শরীক করতাম 2 নম্বর সূরত আর 3 নম্বর সূরত হইল আমরা খানকাহর মধ্যে যাইতাম গিয়া আমরার জরব লাগাইয়া আমরার দিলের গুনাহ আগুন সংগাটে হরাইয়া ফেলাইতাম আর 4 নম্বর সূরত হইল দ্বীনের রাস্তার মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যাইতাম দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যদি যাই তাহলে দাওয়াত আর তাবলীগে আমারে শৌক পয়দা করিয়া দিব দিনদার বানাইবার লাগি দাওয়াত ও তাবলীগের মেহনতে আমারে মুফতি বানাই हमारे आलिम बनाइतो ना हमारे मुहद्दिस बनाइतो ना हमारे जज्बा फरिदा करिया দিব हमारे दिनर प्रति मायार मोहब्बत पर लगाइया दिलाइब दिनर प्रति যদি দাওয়াত ও মেহনতে মায়ার মোহব্বত লাগাইয়া দেয় তাহলে আমার তাফসীরের মজলিসে বইতে আমার ভালো লাগবে দাওয়াত ও তাবলীগের মেহনতে যদি আমারে আশিক বানাইয়া দেয় নবীজির দিনার তাহলে যে কোনো বুজুর্গর হাতের মধ্যে নিয়ে আমারে বয়ত করাই দিব দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যাওয়ার পরে আমার দিনের রগবত যদি হই যায় তাহলে আলিম
আলিম অখলরে আমি সম্মান করা জানি লইমো আর যখন সম্মান করমু তারাও আমারে মায়া করবা তারার দ্বারাও আমি বইমু বার ভরে তারা আমারে মাসাইল অকল হইয়া দিবা যাই যারা না যাই ইজোর মাসাইল অকল হইয়া দিবা আর এগুন যখন আমি শিকি লইমু তখন আমি কামিল ইমানদার বনি যাইমু বুঝা গেছে নিমাত দাওয়াত আর কবলি মেহনত আর খাজরে গুরুত্ব দেওয়া লাগবো কারণ এই খাজরে গুরুত্ব যদি দেয় তাহলে এই খাজে আগর তিনোটারে আমার লাগি সহজ করিয়া দিব কিন্তু যদি আগর তিনোটা ছড়িয়া যদি আমি দাওয়াতর মেহনর মধ্যে লাগি যাই তাহলে আমি হেদায়তর সফর তো দূরের কথা আমি নিজে দূর ওই যে কিতা ওই যে আমি গুমরাহ বনি যাইমু কারণ দাওয়াত আর তবলিগর মেহনতের মধ্যে মাসাইল হল নাই দাওয়াত তবলিগর মেহনর মধ্যে যদি মাসাইল হল তারে না তাহলে হালাল আল হারামর মশলা যদি আমি জানা থাকে না তাহলে সারাদিন যদি আমি জমাত গিয়া খালি নিসাব পড়ি তাহলে আমি হালাল আর হারাম যদি থাকি জানি না তাহলে আমার নিসাবে আমার জন্য তো নিতে পারত নাই হযরত শেখুল মাশাইখ হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন এই মেহনতরে শুরু করছেন শুরু করার পরে কইছেন আমি তো এই মেহনতর আলিফ শুরু করলাম আলিফর খাস চলের বা তা সা থেকে লইয়া ইয়া পর্যন্ত খাস হইল তামাম আইম্মায়ে উম্মত সকল যারা আছেন উলামায়ে কেরাম সকল শুনগুরে শেষ মাসাত নিয়ে তারা ফুসাইয়া দিবা কারণ আমি সারার শেষ মাসাব ফুসাইতাম পারছি না আর আমরার বাই একলোর মধ্যে বিজাজ বনি গেছে আলিফ রে ও কায়দা মনে করি লইছইন বুঝা গেছে নি মা তোমার ভাই খেও আছো জমাতো আসো নিশ্চয় আসো ভুল বুঝিও না মারটা বুঝিও আমরা জমাতর বাই হলে আলিফ রে দিন মনে করি লইছি আবার লগে বা তা সা জিম হা সারা রইয়া গেছে নানি হযরত ইলিয়াস সাহেব তাই নিজে কইছেন আমি হবে শুরু দিলাম হবে শুরু দিছি আলিফ থেকে আর বা তাতে গেলে ইয়া পর্যন্ত আলিম অখলে নিয়া ফুসাইয়া দিবা আর বা তা ফুসাইতে হইলে তো ও বাজু তাইতাই নানি ফির সাবর মুরিদ হইতায় খানকাজ যাইতায় তফসিরও যাইতায় আর আওলাদ অখলরে মাদারিসে দিনের মধ্যে নিয়া দিতায় ওগুন হইল বা তা সা জিম হা বুঝা গেছে নিমাদ এখন যদি দাওয়াত মেহনতর খাজর মধ্যে যাওয়ার পরে যদি ফইলা তিন করে দিন মনে করো না তাহলে দিনদারি বাকি রইবনি না দিনদারি নাই যাব দিনদারি নাই যাব আমরা বাই অখলোর বুঝোর মধ্যে ওখানে আই গেছে কি যে আমরা যখন তবলিগ গেছি গিয়া আমরা 1 নম্বর দিনদারি হয়ে গেছে কি মুটেও না তুমি দেন হবে দিনদারির ফটো উঠিছ অগুন্তর বাদে মই দেওয়ার পরে জায়গা দিয়া দিবা আজকালকার বুজুর্গ হলে ওই দিন আগে মানে ইজাজত দেন না বা খেলাফতি দেন না মাতো না কিতার লাগিয়া খেলাফতি দেওয়ার অর্থ তানে ফির মানাই লিছুননি যেকে কইছে ফির হয়ে গেছি খুব বন্ড এক বুজুর্গে তারে ইজাজত দিলাইছেন দেওয়ার অর্থ নিয়ে ফির হয়ে গেছেন বুজুর্গ হয়ে গেছেন মুঠেও না অর্থাৎ তোমারে আমি রাস্তাত তুলিয়া দিলাম খুসলা বাই গিয়া রাস্তায় গুয়াছে না নিবা হাইলাকান্দি যাওয়ার ও রাস্তার তুলিয়া দিছি তুমি হিবাজু যাইতে পারবাই আর ও রাস্তার ফটো তুলা দেওয়ার পরে তুমি কও যদি হাইলাকান্দি ফসি গেছি তাহলে বেকুফ নি না বেকুফ নাই বেকুফ তাহলে আমরা অনেক বুজুর্গ খলিফা অকল আসইন যেমনি ইজাজত পাইলা সবক আসবাক সারা বাদ দিলেন কিতা হয়েছে বলে আমার ইজাজত দিলাইছেন ওই ইজাজতর নাম এখান মশা এখন তোমার দেওয়া হয়েছে নি বলে না মশা পাইলেছি এখন সোজা ব্যস্ত গিয়ে আমাই দিব মুঠেও নাই 45 দিন চিল্লার মধ্যে যাওয়ার পরে আমির বানাইলেন তাই মনে করছেন আমি আটা বান্ধিলিছি তোমারে আমির বানানি হয়েছে না আটা বান্ধিবার লাগি হবে তো ফটো তোলা হয়েছে তুমি ফটো চলিয়ে যাইতায় আটিয়া যদি যাও তাহলে আমিরর মাসুল যেগুলো আছে আমির বনার যে সমস্ত জিনিস শিগুন বাদে ভাইতে আগবে তো তোমার তুলিয়ে দেওয়া হয়েছে এক ছাত্র MA পাস করি লইছে MA পাস করিয়া যদি বাড়িতে বিয়া দিয়ে আর বাড়িতে বই রয় কোনো চাকরিত যায় না আর কয় আমি তো MA পাস করি গেছি এখন আফসে টেকা আইব বাড়িত ইগু বেকুফ হইব নানি মাথো না কি তারলে গিয়া জাল বানাইলা জাল বানাইয়া গাঙ্গ যদি গিয়া মাছ মারো না জাল হামাই দিবেনি আপসে আচ্ছা না কিতার লাগি তাহলে জাল ওখান লইয়া গাঙ্গ যাওয়া লাগবো নানি গিয়া খেয়েও দিলে তো মাছ হামাইতা তুমি কো না না আমি তো নয়াত লম্বা জাল খেয়েও দেওয়া জানি একটা একার কিনা না ইসার বাচ্চা পর্যন্ত আমার জালও থাকে গুলা দিছে একদিনও বাড়িতে কি বার হইছে না বেটিয়ে খালি মুড়া হুড়ে দি ঠেলাইব বলে খন্দু দেও বারস না বেটা মাছ মারি আনোস না তাহলে জাল ইকান নিয়ে ব্যবহার করা লাগবো ওগুলা দিনও ঠিক একমতো দিন অন্য কোনো জিনিস নাই মাশাইখিনে কেরামে খেলাফতি দেওয়ার অর্থ হইল তোমারে আমি ফটো গুজরাইয়া দিলাম ও ফতে যদি তুমি আঠো তুমিও গিয়া হাইলাখান দিতা দিবাই লগে যতজন যাইবা সারা দিবাই এখন তুমি লগ ধরাই লইলাই 15 জন আর তাইন কইয়া দিছইন কুশলার থাকি মাটিজুরির রাস্তা দুটি
লইয়া ডাইনে দি দেইছায় তুমি 15 জন লইয়া বাউয়ে দি দেইছায় তুমি 15 জন লইয়া যদি ডাইনে দি যাও তাইলে হাইলাকান্দি যাইবাইনি রতনপুরের টুকো গিয়া দিবাই মাথনা গিতার লাগি টুকো গিয়া দিবাই রতনপুর জিন্দগি হাইলাকান্দি যাওয়া হইতো নাই এর লাগি ইজাজত হওয়ার পরে যদি সবক আসবাব যেগুলো আছে আদায় করো না ফির সবে তো ভোট ধরানির ঘরে শয়তান হইতেও কোনো অসুবিধা হইতো না কারণ শয়তানে তোমার মুড়ি লইব নানি ওলা আমির বনার পরে যদি তোমার উসুল যদি জায়গার থাকে না তুমি যদি 3 দিন পারে না আমির বনিয়া রাস্তা বছরও 3 দিন কোনো দিন 3 বার হইছেন না ইলা হয়নি অনেক আমিরও হল খারাপ পাইও না রে বাই ফাইলেও আমি মাছ চাইতাম পারতাম না এই নিয়ম নীতি আমার নাই আমির বনার পরে যদি প্রত্যেক মাসের 3 দিন তুমি যাও না তোমার এমারত জায়গা রইব নতনা কিতার লিখিবা মুঠেও রইতো না প্রত্যেক মাসও দেওয়া লাগবো বছরও 1 চিল্লা দেওয়া লাগবো তাইলে তোমার আমারতে তোমার এমারতে তোমার গর্দনার রগ ভাঙ্গিয়া তাও করে দিব যে আমি কোনটা নাই আর যদি যাওয়া বাদ দিলা হতে শয়তান অনে বইয়া কইব 1 চিল্লায় খাম বনি গেছে কি মসজিদের ইমামর বুল প্রত্যেক দিন একবার দরিস তুই না আমির কারণ তোর এমারতির মাধ্যমে চলতো ঠিক সেই হিসাবে বুজুর্গ হলর খলিফার এক দশা এ আলিম অখলর সমান অবস্থা যে আলিম টাইটেল পাস করলা পাশখান্দির দেওরা দিলা দেওবন দেওরা দিলা আওয়ার পরে যদি তাই কিতাব সাইন না তান আলিম আনা জায়গা রইতো নাই তো কারণ তাই না আলিম বঞ্চুই না হজরত মুফতি শহীদ আহমেদ पालनपुरी रहमतुल्लाह अलैहि हमरा कहिला बेटे मैंने तुम्हें इजाज़त देता मैंने तुम लोगों को इजाज़त दी आमी तुम्हारे इजाज़त दीसी अब तुम तलबा बन गए हो এখন হবে ছাত্র ইলায় আবু মুলবি হইছো না দুনিয়ার মানুষের কাছে তোমার তান্ডে ইজ্জত দিবার লাগি আমি আলিম হইয়ার আর আল্লাহর দরবারও আলিম বলতে হইল বে তালেবা হইলায় কারণ তুমি শরফ নহ মন্তি বলাগত কিতাব যেগুলো আছে ও নিয়ম উসুল নিয়ম বুঝনি উসুল a+b² = a² + 2ab+b² ওলানি মশলাই গু অতনা গিদার লাগি রে বা মাস্টার কল ওলানি দ্বিগুণ তোর অর্থ হইল নি খালি মুসলা গু এর জায়গা 2 গু বইতায় b+b ভিড় জায়গা 2 গু বইতায় এরপরে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতায় তাহলে 2 2 সাইড স্কয়ার হইলে সাইড ছাড়া 16 = এ বি মানে হিরিবার 16 গিয়া দিব হো 1 2 5 7 যুগ ফলকো বার করবার লাগিত এই মশলাই কই কিতাব ফ্রেমিকো বাড়াইছে না নি অঙ্কর নিয়মিকো বাড়াইছে না নি তে নিয়মের অর্থ নাই বলে তুমি আটা বান্ধি লিছো ও নিয়ম করে যদি তুমি খাজ লাগাও তাইলে তুমি অঙ্ক জমিন মাপা শিকিবাই গড়র ফর্মুলা বানানি শিকিবাই ঠিক সেই হিসাবে আলিম হল যদি আলিম হওয়ার পরে কিতাব থেকে দূরে হরি যাইন তাহলে এই আলিমে খালি মুসলা দিয়ে বেড়া লাগাইবা খালি মুসলা দিয়ে বেড়া লাগাইবা এর লাগে আলিম হওয়ার পরে শর্ত হইল তান কিতাবর লাগে হজরত শেখুল হাদিস হজরত মৌলানা আলিমউদ্দিন সাহেব শেখুল হাদিস দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা তাইন যে সময় দেওবন্দ থেকে ফারিক হইয়া রতনপুর মাদ্রাসা থামাইছেন কোনো মানুষ যাতে তানে চিনছে না আলিমউদ্দিন একজন মহাদিস বলিয়া দিনের আইতে 24 ঘন্টা তান কামরার মধ্যে তাইন রইতা বারে ভিতরে দি লাগাই লইত প্রয়োজন ছাড়া তাইন বারইতা নাও দিনের আইতে কিতাব চাওয়া নমাজের সময় বারইতা পড়াইবার সময় বারইতা 16 বছর রতনপুর মাদ্রাসা পড়াইছেন না আরো বেশ পড়াইছেন আমার জানা মতো 16 বছর কোনো মানুষে তানে চিনছেও না যে আলিমউদ্দিন খেয়ে এরপরে 16 বছর বাদে আস্তে আস্তে বারণী শুরু হয়েছে এখন বাসখান্দিত গিয়ে আদিছেন এখন আস্তা বিশ্বর আলিম হলেন শেখুল হাদিস হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব যদি একজন আলিম যদি চুস্তর যাইতে হইলে লাগাতার কিতাব চাওয়া লাগে তাইলে একজন আমিরও যদি আমির হইতে হয় তান খরবাজু মজবুত করে নেওয়া লাগবো যদি নেই না তাইলে আমির বনতে হরতে নাই মুফাসসির ঠিক সেই হিসাবে আমরার ওয়াজ যারা খরিয়া দেয় আর ওয়াজ খরিয়ার বছরও যদি একবার খরিয়া যায় আর আমরা সারাইয়া শুনিলাই আর শুনার পরে মনে করি আমি সব জানি লাইছি আরে ভাই শয়তানে সারাত থেকে বেশি জানছে তাহলে আমি শয়তানোর হারাত গিয়ে উবইমু আর যদি ওয়াজ অগুন্তরে আমলে পরিবর্তন করতাম পারি তাহলে মানুষের হারার মধ্যে আমার ওয়াজ এটা মানুষে পাল্লা পায় না গাইলায় ফাইও গাইলাইও তোমার খিতে আইলো আর গেল ওই তো বারিশা আইসে নানি বা খেওল গরু দিয়ে আল চড়ার খেও ট্রেক্টর দিয়ে আল চড়ার ট্রেক্টর আলায় তার ট্রেক্টরি কান খুব সুন্দর করে পরিষ্কার করছে নাট বল্টু সারা তাও করছে তাও করার কইছে আমার ট্রেক্টর থেকে বালা ট্রেক্টর নিত্যানন্দপুর আর খেওরর নাই কিন্তু খেওরর জমিন সয় না এখানের কোনো অর্থ আসেনি অত না কিতার লাগি বালা খান তো পরিচয় দেওয়া লাগবো খেতলা মিয়া না খেতলা মিয়া বালা ট্রেক্টর লইয়া থই দিলে বুঝে আইবনি বাড়িত মুঠেও হইতো নাই
ঠিক সেই হিসাবে ওয়াজ করিয়া আমল যদি আমি করি তাহলে আমার ওয়াজে আমারে মানুষ বানাইব। মুসলমান তো মুসলমান है लेकिन इंसानियत की ज़रा भी नहीं, नमाजी तो नमाजी है लेकिन खुलूसियत की ज़रा भी नहीं। मुसलमान तो मुसलमान है लेकिन इंसानियत की ज़रा भी नहीं। मुसलमानों को अभाव নাই, যেদিকে যাইবা মাদাত তো কি দাড়ি আর সেলোয়ার পাঞ্জাবি ইদর দিন ঈদগাত মুসলমানের জায়গা হইতরা না ওলা বালা মুসলমান হল, মুসলমানের কোনো অভাব নাই। আর যদি তান গোর বাজু তুকাইয়া দেও তাহলে বেটির লাগি দরবার নাই, বাফর লাগি দরবার নাই, বাইর মাল মারিয়া খাইছুন নাই, বনির মাল মারিয়া খাইছুন নাই, বাফর ফুফুর ফরাজ দিছুন না, নাই বনির ফরাজ দিছুন না, বাইর কত কোনো লিয়াই গেছুন। মুসলমানের কোয়ান্টিটি বাড়িছে, কোয়ালিটি নাই গেছে গিয়া। মুসলমান গনাত বাড়িছইন, আদর্শিত আদর্শবান মুসলমান খোঁজন আমরা আছি। আমরার বাপ দাদা তার শিক্ষা আসলো না, মুঠিও আসলো না। আমরার বাপ দাদায় কোনোদিন আমরার ভূমিন্তর হক আখটাইয়া রাখছিলানি। অন্য মুরব্বী সকল যারা আসো, আমরার বাপ দাদায় বছর আওয়ার পরে বনিন্তরে খুঁজাইছেন। শরীয়ত মশামাশা নাই অর্থ ইকার নাই যে মশামাশা দেবা নাই, এর অর্থ হইল বেমাফে দেওয়া নাই। শিলা রহমি আছে মশার সিজন আইয়া হারলে, বড়ইর সিজন আইয়া হারলে আমরার বাপে বড়ই জমাইয়া বনি বাড়িত লইয়া গেছেন। খোলা ফাঁকিছে এক কান্দা লইয়া গেছেন কি বনলুভ আর শিরার উঠি একটা আগে আসলো, আপনারা ভাইছেন ইটা নাই। কথা লইয়া তারা গেছেন কি যে সময় যে সিজনও যেটা আইসে বনির বাড়ি ছুড়ির বাড়ি লইয়া গেছেন। আইজ আমরা বিয়ার সিজন হওয়ার পরে ডের দিয়া দিলাম, হিগেও খাইতে পারে না ডেরর ফালার। আর এর বাদে 2 বছর 3 বছর বাদে আর খবরও নাই। পয়লা বছর যখন ফুড়িরে আর বনিরে বিবাহ দিলাম তখন 100 ভাব সুঙ্গা, 100 টুকরা মাছ, 100 টুকরা আস্তা মাছ, আরও কিতা 2 খলস গরুর মাংস, 1 খলস ছাগলর মাংস আর 1 খলস ফার্ম দিয়া ভরপুর করিয়া দিলাইলাম। হি বাড়িত মাত্র 5জন 7জন মানুষ খাইতে পারবানি। ও বিয়ালে যা বাটিবার বাটিছেন বাদর দিন সারানিয়া নালার মধ্যে ফেলাইছেন ফসা। ও বনির গড় যখন 7জন ফুয়া হয়ে গেছেন, আরও 2 জন ফুড়ি 9 জন, এখন তো 2 খলস তারা সমালতা পারবানি। এই সময় দেননি খেয়েও মশা মাথো না কিতার লাগি না, এখন তো আর সারা বড় হয়ে গেছেন দেবা লাগে না। যে সময় দিবার কথা আমরা দেইয়ার না, আর যে সময় ফেলাই কথা থইবার জায়গা নাই তখন আমরা দেই। আর মুসলমানি আছে ওনার কত